Impossible. না সুন্দর লাগছে মানে ওইটা তাই না বাইগান এখন আমাদের উবের চলে এসেছে, ক্যাব চলে এসেছে, তো আমরা ক্যাবে বসছি। অলরেডি আমরা লেট অ্যাজ ইউজুয়াল। চলো যা যাক, 1 ঘন্টা লাগবে আমাদের যেতে। সো গাইস দেখো, আমরা এখন সবাই মেহেন্দি করছি, ঠিক আছে? একমাত্র আমি যে এখানে শুধু হাতে চাঁদ করে এসেছে, বাকি সবার হাতে দেখো মেহেন্দি গুলো পূর্ণিমা বানিয়ে এনেছে। আমি যে ঠিক মেহেন্দি করেছি, ঠিক আছে? দেখছে ওদিকে মেকআপ চলছে। সঞ্জীবদা হাই বলো। হাই। সঞ্জীবদা ওখানে ভীষণ মেকআপ করছে, সাজছে আমাদের বিটবো জান। আর সংগ্রাম তো পুরো বেগুনি করে এসেছিল, যেটাকে এখন লাল করে দিচ্ছে ক্যান্ডি। তো দেখতে থাকো, আর অনেক কিছু হবে, জাস্ট ওয়াচ ইট। আর আমি সবকিছু না ভীষণ মানে এটা টাকাই ছিল ব্যাগে টাকাই আমার বেবিটা এত কাজ না ভালোটা আইডিয়া। এবার থেকে আজ ওটা করে যতবার ঘুরে আছে ততবার বার এরকম করতে পারছি না। তুই কালকে পড়া বললি আমি একা পড়েছি। বাবা কি করে বললি? বাইকটাও একা পড়া। এও পড়েছি। মাথা চাল তো এটা। ওই তো আমি কাপড় সাদা কালকে বলছি বাইক ওই জায়গাটা একটু কম করেই কর। সো দেখতে পাচ্ছ গাইস, এখন আমার ক্রিম প্রিন্ট চলছে হেয়ারে। শুরু হচ্ছে আস্তে আস্তে প্রস্তুতি, বাইরে সবাই রেডি হচ্ছে, সেটআপ রেডি হচ্ছে আমাদের। সঞ্জিতা তো কন্টিনিউ মেকআপ করেই যাচ্ছে, একটা ছাড়ছে একটা ধরছে, একটা ছাড়ছে একটা ধরছে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো? একটা জিনিস কি দেখতে পাচ্ছ তোমরা? যে আমার চুলটা কালো হয়ে গেছে, এটা কি দেখতে পাচ্ছ? সঞ্জিতদার জন্য এটা আমার করতে হয়েছে। তাও আবার ডিমান্ড আছে। হ্যাঁ, তাও আবার স্টুডিওতে এসে আমার আগে করে রাখতে বলেছিল সঞ্জিতা। হ্যাঁ, স্টুডিও ইম্পসিবল। লাস্ট টাইম পুরো বই না সুন্দর লাগছে মানে কোল এটা তাই না বছর করছে নো অসম্ভব। একটু লাটকান দিলে ভালো হতো না? ভালো তুমি তো এই দিতে হবে। হ্যাঁ, তো এখনো পর্যন্ত এবার মালিকা জান বসেছে আমাদের রেডি হতে। এখন আমি এখনো ফরিদান, আমি এখনো বসে আছি, ওয়েট হচ্ছে। এখন বাইরে সেটআপটা চলছে, এখনো সেটআপ চলছে বাইরে। আর এই শুটটা দিয়ে আমার এক্সপেকটেশন ভীষণ হাই। আমি কাল অনেক দিন ধরেই আমি এটা মানে সো গাইস, তারপরে আমি আমার ফুল আউটফিটটা পরে নিলাম। এর আগে পর্যন্ত আমি হাফ আউটফিট পরেছিলাম, মানে উপরে ব্লাউজ আর নিচে জিন্স পরেছিলাম। তো বিজন এখানে আমার হেল্প করছিল লেহেঙ্গাটা পরতে। ওকে সেদিন খুব মিষ্টি লাগছিল গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি আমার মেকআপে বসে পড়লাম। সঞ্জীবদা আমার মেকআপ স্টার্ট করলো। স্কিন প্রিপারেশন আমি করেই নিয়েছিলাম। করে নেওয়ার পরে সঞ্জীবদা আমার বেস স্টার্ট করা সবার ফার্স্ট। সঞ্জীবদার মেকআপের বিষয়ে তো কিছু বলার নেই, জানোই উনি কীভাবে মেকআপ করেন না করেন, আমার আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। বেস কমপ্লিট করে নেওয়ার পরে সঞ্জীবদা তারপর ডিসাইড করে আমার চোখে স্মোকি আইস করবে। আমি যে ক্যারেক্টারটা প্লে করছি, সোনাক্ষীর ক্যারেক্টারটা, সোনাক্ষীর বেশিরভাগ আইকনিক লুকেই স্মোকি আইস করা ছিল। তো আমি তো স্মোকি আইসটা বেশ ভয় পাই বলতে পারো, কারণ আমার চোখ অলরেডি ছোট, স্মোকি করলে আরও ছোট লাগে। বাট সঞ্জীবদা আমাকে বললো তুমি দাঁড়াও, ওয়েট করো, দেখো সব ভালো লাগবে, ডোন্ট ওয়ারি। তারপর আমি সঞ্জীবদার ভরসায় সব কিছু ছেড়ে দিলাম। বাট গাইস, তোমরা বিশ্বাস করবে না, স্মোকি করার পর আমি ভাবতেই পারিনি আমাকে এতটা সুন্দর লাগবে। তোমরা দেখতে পাচ্ছ জুয়েলারি পরার পর, লুকটা কমপ্লিট করার পর আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও কেমন লাগছে আমার। হ্যাঁ রুমেরও তাপিয়ে পাল্টা পেলো
তুই বস। একটু ওঠো না। আরো পিছাতে হবে। আর পিছিয়ে গেছে অল্প। এখানে দিয়ে নিচে আছে, অনেক উপরে, সেম হাইট। ওইটাই কিন্তু ঠিক ছিল, জানো তো? ঠিক আছে। একটু ঘুরে বসো। হ্যাঁ, এই ব্যাপারটা। এই টুলটা একটু মনে হয় আরেকটু হাইটের হলে ভালো হতো। এইটুকু। সবাইকে জানিয়ে দিয়েছে যে কি রোমান্টিক হয়েছে, একটা দেখো। নড়বে না, হ্যাঁ? তো নড়বি না। কারণ একটু সুন্দর বলিস, দেখে সো গাইস, ফাইনালি আমাদের একদম শুট কমপ্লিট হয়ে গেছে। এখন মানে দেখতে পাচ্ছ হাঁপিয়ে গেছি, প্রচুর খাটাখাটনি আছে, এত ভারী ভারী জুয়েলারি, ভারী ভারী অর্নামেন্টস পরে। তো নাও এবার প্যাক আপ, বাড়ি যেতে হবে, খুব টায়ার্ড। তো আমাদের এত সুন্দর সুন্দর ছবি এন্ড ফটোস দেখতে হলে আমার ইনস্টা আইডি ফলো করতে ভুলবে না, মঞ্চের অফিসকে, নয়তো কিন্তু ছবিগুলো মিস হয়ে যাবে।